লিটন দাস এক ইনিংসে ৯০ রান করে যেন মুখ বন্ধ করেছিলেন সমালোচকদের, কিন্তু সেই মুখ বন্ধের রেশ বেশি দিন স্থায়ী হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর আবারও বিতর্কের কেন্দ্রে এই ব্যাটার। ওয়ানডেতে ফর্ম একেবারেই নেই, সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যর্থতা। তারপরও লিটনকে দলে রেখেছে নির্বাচকরা। প্রশ্ন উঠেছে, ওয়ানডেতে পারফরমেন্স নয়, তাহলে কোন যোগ্যতায় দলে ফিরলেন লিটন? আলোচনা যতই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের ভরসার জায়গা এখনও লিটন দাস। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে তাই বিশেষ নজর ছিল তার দিকেই। সকালের সেশনেই তাই দেখা গেল হেড কোচ ফিল সিমন্স লিটনকে নিয়ে ব্যস্ত। দীর্ঘ সময় ধরে একান্তে কথা বলেছেন, ব্যাটিংয়ের নানা দিক নিয়ে পরামর্শ দিয়েছেন, মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টাও করেছেন। স্পষ্টভাবেই একরকম বুঝিয়ে দিয়েছেন দলের ভবিষ্যৎ পরিকল্পনায় লিটন এখনও গুরুত্বপূর্ণ। এদিকে অনুশীলনে বরাবরের মতোই ছিলেন মুশফিকুর রহিম। মাঠে ঢুকেই ছুটলেন উইকেট দেখতে, যেন অভ্যস্ত রুটিন। প্রথম টেস্টে জ্বরে ভুগে ছিটকে পড়া মেহেদী হাসান মিরাজ পুরো সেশন জুড়ে ছিলেন সরব। ব্যাটিং করেছেন, বোলিংও করেছেন সিরিয়াসভাবে। ফেরার জন্য কতটা মরিয়া তা চোখে পড়ার মতো। তবে অনুশীলনের সবচেয়ে হতাশাজনক দৃশ্যটি ছিল শান্তকে ঘিরে। আঙুলের পুরনো চোট আবারও ভোগাচ্ছে তাকে। অনুশীলন করতে আবারও তিনি আঙুলে চোট পেয়েছেন। ব্যাটিং বোলিং দুটোরই বাইরে থাকতে হলো পুরোটা সময়। প্রথম টেস্টের আগেও এমনটাই হয়েছিল, তবে ম্যাচ খেলেছিলেন। এবার দ্বিতীয় টেস্টের আগে আবার সেই শঙ্কা। চোট, সমালোচনা, বিতর্কের ভিড়ে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে ফোকাস চাচ্ছে বাংলাদেশ। সিরিজ জিততে কলম্বো টেস্টই তাই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভরসা। প্রত্যাবর্তন আর চোটের গল্পটাই যেন সবচেয়ে বড় হয়ে উঠেছে। চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। বিতর্কের কেন্দ্রে থাকা লিটন হোক কিংবা চোট জর্জরিত শান্ত, সবকিছু পেছনে ফেলে দল তাকিয়ে ঘুরে দাঁড়ানোর দিকে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।